আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাখিকে আমি জোড়া দিয়েছি। জোড়া দেওয়ার সাথে সাথেই ওরা ব্রিডিং মোডে চলে গিয়েছে। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনার পাখি দিয়ে জোড়া দিবেন এবং ব্রিড করাবেন। তো ভিউয়ার্স, দেখতেই পারতেছেন আমি পাখিটাকে ক্রয় করে নিয়ে এসে আমি খাঁচার মধ্যে রাখছি। ডাবল খাঁচা দিছি, যেটা ছোট একটা কেরি খাঁচা মধ্যে রাখছি, যেন পুরুষ পাখিটা মেয়ে পাখিটা থেকে দেখে আকৃষ্ট হয়। এই কারণে দিয়েছি যে পাখিটা যদি আপনারা এভাবে দেন তাহলে জয় নিতে আরো দ্রুত হয়ে যাবে। আপনি যদি দুটো পাখিকেই একসঙ্গে ছেড়ে দিতেন তাহলে তাদের মধ্যে এত দ্রুত জোড়া লাগাটা হতো না। এই জন্য আপনি যখন দোকান থেকে পাখি ক্রয় করে নিয়ে আসবেন তখনই এইভাবে ছোট খাঁচার মধ্যে দিয়ে খাঁচার মধ্যে রেখে দেবেন, তাহলে জোড়া নিতে আরো সুবিধা হবে। যখনই একটা পাখি আরেকটা পাখির কাছে আসতে পারবে না তখনই দেখবেন যে জোড়া নিতে অনেক সহজ হয়ে যাবে। যখনই আপনি খাঁচা থেকে বার করে দুজনকে একসাথে রেখে দেবেন তখনই দেখবেন যে ওদের দুজনের মাঝে যে বন্টেনটা হয়েছে সাথে সাথেই তা জোড়া নিয়ে নেবে এবং 5 থেকে 10 দিনের মধ্যে তারা ডিম পাড়া শুরু করবে। আমি যে টিপসগুলো বলছি এগুলো আপনারা যদি দ্রুতই খেয়াল করেন তাহলে অনেক সুন্দরভাবে তারা ব্রিডিং করবে। যখনই আমি ছোট খাঁচা থেকে বড় খাঁচায় বের করে দিলাম তখনই পাখি দুটো জোড়া নিয়ে ব্রিডিং করা শুরু করে দিয়েছে। আপনি দেখতেই পারতেছেন আমার এই ফুটেজে সাথে সাথে ওরা ব্রিডিং করা শুরু করে দিয়েছে। আসলে আপনারা যে পুরুষ পাখিটা দেখতেছেন সেই পাখিটা অন্য একটা পাখির সাথে জোড়া ছিল, সেই কারণে তার ফিমেলটা মারা যাওয়ার কারণে এই পাখিটা আমি নতুন থেকে দোকান থেকে ক্রয় করে নিয়ে এসে তাদেরকে জোড়া দিই। এখানে আপনারা বলতে পারেন যে পাখিটা অনেকদিন ধরেই আলাদা ছিল, এ কারণে হয়তো জোড়া নিয়ে নিয়েছে। আসলে সেটা না, আমার যখনই ফিমেল পাখিটা মারা গিয়েছে তৎক্ষণে আমি সেই রাতেই গিয়ে মেয়ে পাখিটা ক্রয় করে নিয়ে আসি। যখন আমি এই ফুটেজটা করতেছি তখন ওই সন্ধ্যার দিকে আমি পাখিটা খাঁচার মধ্যে রেখে যাই। তারপরে এসে দেখি যে তারা মিটিং করা শুরু করেছে, তখন আমি ভিডিও ক্যাপচার করি। তার সাথে সাথে যে এইভাবে তারা খুব দ্রুতই তারা মিটিং করবে, এটা অবাক একটা কাজ যে এভাবে কখনোই কোনো পাখি জোড়া নিতে পারে না। কিন্তু আপনারা যদি এই টিপসটা দিয়ে থাকেন তাহলে তারা অবশ্যই অবশ্যই জোড়া নেবে। তারপরেও আমার এই ফুটেজটা রাখার কোনো ইচ্ছা ছিল না। আমি যখনই ভাবলাম যে এই ফুটেজটা আপনার দেখায় যে আমি এই পদ্ধতি অবলম্বন করে আমি পাখিটা জোড়া দিয়েছি বা মিটিং করেছি, আপনারাও এই পাখিটা ভাবে মিটিং করান। আর এখন অনেকেই আছেন যারা নতুন পাখি পালন করতেছে, তারা হয়তো এভাবে মিটিং করা পাখিকে দেখতে পারেন নাই। নতুন আছেন, এই ফুটেজটা দেখে হয়তো আপনাদের মাইন্ড খারাপ হতে পারবে, কিন্তু এটা কিছু করার নাই। আপনাদের ভালোর জন্যই আমরা দিয়ে থাকি যে আপনারা এটা থেকে কিছু শিখতে পারেন বা কীভাবে মিটিং করে এটা দেখতে পারলেন। আপনার শখের পাখি যখন আপনারা আনবেন তখন 2-1 মাসের মধ্যে এভাবে বিট করবে, আপনারা বুঝতে পারবেন যে এটা মিটিং করছে এবং 2-1 বেলার মধ্যে ডিম পারবে। এবং নিজের কাছে একটা অনুভূতি আছে যে আমার বাসায় নতুন পাখি ডিম পেড়েছে। আমি একটা কারণে এই ভিডিওটা পোস্ট করেছি যে যারা নতুন আছে পাখি পালক তারা ভিডিও দেখে বুঝতে পারবে যে হ্যাঁ, আমার পাখি এভাবে মিটিং করছে, এভাবে ডিম বাচ্চা করবে। আপনার মতামত নতুন হয়ে থাকলে কমেন্টে জানাই যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে আর কয়েকজন দেখার সুযোগ করে দিবেন। এই পর্যন্তই, আজকে পর্যন্ত রাখছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।